কখনো ভাবিনি আমাদের ফ্ল্যাটের সামনেও একটা ফ্ল্যাট হবে, কারণ ওখানে বাড়ি ছিল। বাড়ি ভেঙে যে ফ্ল্যাট হবে কে ভেবেছিল। ফ্ল্যাটটা হয়ে গেলে আমাদের ভীষণ প্রবলেম হবে, রোদ হাওয়া বাতাস কিছুই ঢুকবে না। আর সবচেয়ে বড় ব্যাপার, যার জন্য আমাদের এই ফ্ল্যাটটা নেওয়া, এই সুন্দর ভিউটাই আর থাকবে না, সবটা ব্লকেজ হয়ে যাবে। আমাদের ব্যালকনি থেকে প্রায় 360 ভিউ দেখা যায়, আর টেরিসে উঠলে তো প্রায় পুরো মেদিনীপুর শহরটাকেই আমরা দেখতে পাই। রাত্রেবেলায় যখন দূরে কলকারখানার লাইটগুলো দেখা যায় তখন আলাদাই ফিল দেয়। আর রাত্রে ব্যালকনিতে বসে থাকলে এত সুন্দর হাওয়া দেয় যেন মনে হয় সমুদ্রের ধারে বসে আছে। আর আমাদের বাড়ির সামনেই রয়েছে একটা মসজিদ। সেদিন সকাল থেকে আর কিছুই রেকর্ড করা হয়নি। বিকেলে প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিল, দিদি মাখানা দিয়েছিল। আমরা বললাম তুই খা মাখানা, কারণ আমরা তো অন্য কিছু খাবো। আমরা ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম। ডমিনোস পিৎজা আমাদের বাড়ির একদম সামনেই, কিন্তু যাওয়া তো হয় না। সেই একবারই গিয়েছিলাম ওপেনিংয়ের সময়, তারপরে অর্ডার করেই বেশি খাওয়া হয়েছে। আর ওই ভ্লগটা আমার হিন্দি চ্যানেলে পোস্ট করা রয়েছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেফিনেটলি গিয়ে চেক আউট করতে পারো। তারপরে আর কি, দুই বোনে মিলে ব্যালকনিতে বসে পিৎজাটাকে এনজয় করলাম। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, আমাদের বাড়ির সামনেই একটা মসজিদ রয়েছে, আর সেদিন ছিল ঈদের আগের দিন। আর প্রত্যেক বাড়ির রাস্তাটা এত সুন্দর সাজানো হয় আর এত সুন্দর দেখতে লাগে।